মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ থেকেই শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি। সন্ধ্যা ৬টায় অনুশীলনের সময় থাকলেও তার আগেই মাঠে হাজির পাকিস্তান দল। সিরিজের আগে হিসাব নিকাশ যেন আগেভাগেই মিলিয়ে নিতে চায় সালমান আঘার দল। স্টেডিয়ামে ঢুকেই পাকিস্তানের হেড কোচ ও অধিনায়ক চোখ রাখেন পিচের দিকে। মিরপুরের পিচ তো বরাবরই রহস্যে ঘেরা, তাই হয়তো শুরুতেই সে গোলকধাঁধার সমাধানে মন দিলেন তারা। ধীরে ধীরে মাঠে নামেন দলের বাকি সদস্যরাও। ব্যাটিং অনুশীলনের আগে চলে ফিটনেস ট্রেনিং, শরীর চাঙা করতে হালকা দৌড়ঝাঁপ, ক্যাচিং প্র্যাকটিস, উইকেট টার্গেট করে ডিরেক্ট থ্রো, সবকিছুই যেন নিখুঁত ফিল্ডিংয়ের মিশন পাকিস্তানের। এরপর শুরু হয় ব্যাটিং অনুশীলন। মিরপুরে ব্যাটিং সহজ নয়, স্পিন, টার্ন আর হঠাৎ লাফিয়ে ওঠা ডেলিভারির পিচ, তাই আগেভাগেই লাইন লেন্থ বুঝে ব্যাটিং করছিলেন পাকিস্তানের ব্যাটাররা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো পুরো পাকিস্তান দলকে দেখা গেল ফুরফুরে মেজাজে। ১ মাস আগেই তারা বাংলাদেশকে নিজেদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছে, সে আত্মবিশ্বাস এখনও গায়ে মেখে আছে তারা। তবে এবার জায়গা বদলেছে, খেলা হবে মিরপুরে, আর এই মাঠে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর সেটা আন্তর্জাতিক ক্রিকেট ভালো করেই জানে। শ্রীলঙ্কাকে হারিয়ে আসা টাইগাররা আছে জয়ের ধারায়, আত্মবিশ্বাসে ভরপুর তামিম লিটনরা লড়তে প্রস্তুত নিজেদের কিল্লায়। সব মিলিয়ে সামনে যে একটা জমজমাট সিরিজ অপেক্ষা করছে তার বলার অপেক্ষা রাখে না। পাকিস্তান বনাম বাংলাদেশ, এই লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, সেটা জানতে অপেক্ষা আর মাত্র কয়েকটা দিন। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।